জনসভার ডাক দিই দিন ইসলামের পক্ষে বিস্তারিত আরো খুলে খুলে আলোচনার জন্য। কেন এটা ধর্মসভায় হালকা করে বললাম, তখন খুব কড়া করে বলা হবে। আপনারা আসবেন তো নাকি? ঠিক বলছেন তো? আসবেন তো? শুধু আসবেন না, প্রচার করে নিয়ে আসবেন। কেন এর 3 গুণ মানুষ দরকার। বলুন ইনশাআল্লাহ। হ্যাঁ, মনে রাখবেন আরো একটা কথা, সেটা হলো এটাই। আচ্ছা বলুন তো আমার আব্বাজান, ধরুন আপনার সামনে কেউ একজন আপনাকে, আপনার ছেলের সামনে আপনাকে ছোট বড় কথা বলছে, আর আপনার ছেলে আপনার পক্ষে না দাঁড়িয়ে তার পক্ষে যদি দাঁড়ায়, আপনি ওই ছেলেকে নিজের করবেন, ভালোবাসবেন? আপনি যদি এটা বলতে পারেন, আজকে আমাদের সামনে আমার আল্লাহ দিন কোরআনের বিরুদ্ধে কেউ বলবে, আর আমরা যদি তার সাথে থাকি, আল্লাহ আমাদেরকে আপন করবে। এগুলো বোঝো আমার যুবকরা, হালুয়া রুটি খাওয়ার ব্যাপার নয়, এটা ঈমান বাঁচাবার ব্যাপার। আল্লাহ পরীক্ষা নিচ্ছে আমাদের ঘরে ঘরে। আসো সবাই মিলে আওয়াজ তোলো সব জায়গা থেকে, কেন্দ্র সরকার তোমার কালা কানুন মানছি না, আর রাজ্য সরকার কোরআনের বিরুদ্ধে চক্রান্তকারী বন্ধ করো, বন্ধ করো। এই আওয়াজ সবাই তুলুন। কথা বুঝে আসছে? দেখবেন তোমাদের এই আওয়াজে আল্লাহ কারে কোরআন কোরআনের জায়গায় থাকবে, আর তোমরাও সাকসেসফুল হবে। তো যাক, আমাদের জান প্রিয় না আল্লাহ ও রসুল প্রিয়? আল্লাহ ও রসুল যদি প্রিয় হয়, মসজিদটাও তো প্রিয় নাকি? হ্যাঁ, মসজিদ বাঁচাবার পক্ষে তো নাকি? অতএব এখানে একটা মসজিদ আছে, কোথায়? টাউনে। ওই মসজিদের জন্য ছেলেরা যাচ্ছে, যার যা খুশি, 500, 1000, 1000, 2000, 200, যার যা খুশি একটু শরীক হবেন, সবাই দেবেন। যার পকেটে নেই আলাদা কথা, আল্লাহ দিয়েছে, আল্লাহর ঘরে দেবেন না এটা হতে পারে? যার যা খুশি দেন। আর কেউ যদি বড় নিয়ত করেন যে আমার এখন নেই, আমি মসজিদের জন্য 2 তলার কাজ হচ্ছে, মার্বেল দেবো, বালি দেবো, পাথর দেবো, সিমেন্ট দেবো, 2000 কি 5000, 10,000 টাকা দেবো,